দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসাল দারসার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট 2024-এর একটি মডেল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, সেট নম্বর 1। তোমাদের দ্বিতীয় শ্রেণীর জন্য। আর বিষয়ের নাম সমন্বয় সাধনে সক্ষমতা। যাই হোক, আর দেরি নেই, সরাসরি আমি তোমার প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-24, ঠিক আছে? তাহলে এখানে তোমার দেখতে পাচ্ছ যে একটা পূর্ণাঙ্গ একটা প্রশ্ন দেওয়া আছে 30 মার্কের। তোমাদের যেভাবে প্রশ্নটা আসবে সেভাবেরই একটা নমুনা প্রশ্ন, এটাও কোনো একটা পরীক্ষায় এসেছে। তা আমি এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব, আর দেরি নয়, সরাসরি আলোচনা করবে। এই যে তোমার প্রথমেই যে উত্তরপত্রে যেটা লিখবা, বিদ্যালয়ের নাম, এখানে বিদ্যালয়ের নাম লিখবে, আর এখানে ছাত্রছাত্রীর নাম লিখবে, আর এখানে রোল নম্বর লিখবে, তোমার যত রোল নম্বর। আর তোমাদের পূর্ণাঙ্গ হচ্ছে 30 মার্ক, সময় 1 ঘন্টা, সময়ের দিকে লক্ষ্য রেখে পরীক্ষা দেবে। তাহলে আমরা প্রশ্নটা দেখি। প্রথম 1 নম্বরের প্রশ্ন ছিল, ক স্তম্ভের সাথে খ স্তম্ভের শব্দের সমন্বয় সাধন করো, 4 মার্ক, ঠিক আছে? তাহলে এখানে আছে কোকিল, বাবুই, পায়রা, ঘড়ি, কৃষক, এরকম প্রশ্ন দেওয়া আছে তোমার। তাহলে কোকিলের সাথে মাঠে ফসল ফলান শান্তির দূত, সময় দেখতে লাগে দর্জি পাখি, কাকের বাসায় ডিম পারে। তাহলে আমরা যদি দেখি, এখানে কোকিল হচ্ছে কাকের বাসায় ডিম পারে। কাকের বাসায় ডিম পারে, এর সাথে এটা তোমরা মিলিয়ে নেবে, দেখে নাও। তাহলে উত্তরটা দেখে নাও, কাকের বাসায় ডিম পারে। এরপর বাবুই, বাবুই হচ্ছে দর্জি পাখি, কারণ বাবুই অসাধারণ গুণ আছে তার, কারুকার্যের মাধ্যমে ওর যে বলবো বাড়ি বানায়, অর্থাৎ বাবুই পাখির বাসা বানায় দর্জি পাখি, এই কারণে এটার নাম হচ্ছে দর্জি পাখি। তারপরে পায়রা, পায়রা হচ্ছে শান্তির দূত। দেখবা তোমরা বিভিন্ন অনুষ্ঠানে পায়রা ছেড়ে দেওয়া হয় যাতে শান্তির দূত। ঘড়ি, ঘড়ি আমাদের সময় দেখতে লাগে, এটার সাথে এটা ঘড়ি, অর্থাৎ পায়রা দেখো শান্তির দূত, আর ঘড়ি হচ্ছে সময় দেখতে লাগে। আর বাকি যে একটা আছে কৃষক, কৃষকের সাথে মাঠে ফসল ফলান, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ 1 নম্বর প্রশ্নের উত্তর। তোমরা যদি ঠিক করে প্রশ্নটির উত্তর দিতে পারো তাহলে দেখা গেছে তোমরা 4-এ 4 পাবে। যাই হোক, আমরা আবার 2 নম্বরের প্রশ্নটা দেখি। আমরা ড্যাশ, বি তারপরে ড্যাশ, লেখাপড়া করি। তাহলে বাড়ি বানান রাস ড্যাশ, তারপরে দার্জিলিংয়ের পথে, এরকম 3টা প্রশ্ন আছে। আমরা কোথায় লেখাপড়া করি? বিদ্যালয়ে, অর্থাৎ এখানে জাস্ট যুক্ত অক্ষরগুলি তোমাকে লিখতে হবে, বিদ্যালয় এভাবে লিখতে হবে। যাই হোক, আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি। আমরা কোথায়? আমরা বিদ্যালয়ে লেখাপড়াও করি, ঠিক আছে? এরপরে বাড়ি বানান কে? বাড়ি বানান কে? রাজমিস্ত্রি, মিস্ত্রি, এখানে শয়তয় র ফলা, মিস্ত্রি, রাজমিস্ত্রি। দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্থান হচ্ছে কি স্টেশন? ঘুম স্টেশন। তাহলে এখানে তোমার এটা যদি না লিখতে পারো, রাজমিস্ত্রি তো দেওয়াই আছে, তাহলে আমার শুধু শয়তয় রে ফলা দিলেই হবে। এটা দন্তস্বয়, এরকম একটা র ফলা, মিস্ত্রি। যাই হোক, আশা করি 2 নম্বরের প্রশ্ন বুঝতে পেরেছো। এবার 3 নম্বরের প্রশ্ন দেখি। নিচের ডান দিকের সঠিক উত্তরে দাগ দিয়ে সংযোগ স্থাপন করো। তো 3টি শালিক কোথায় ঝগড়া করে? রান্নাঘরে, শোবার ঘরে? আসলে রান্নাঘরে। 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরে, কাজে তোমার এর উত্তর হবে রান্নাঘরে। আমি দেখিয়ে দিয়েছি যে রান্নাঘরে, ঠিক আছে? তারপরে নরেনকে সবাই কি নামে চেনে? নরেনকে সবাই বিবেকানন্দ নামে চেনে, ঠিক আছে? তাহলে বিবেকানন্দ নামে চিনি, এখানে তো আমরা একটা দাগ দিব। আমরা ফুলকে অন্য কি নামে ডাকি? পুষ্প নামে ডাকি। উত্তরটা দেখে নাও। আমরা ফুলকে, এখানে উত্তরটা ভুল আছে, ফুলকে আসলে আমরা পুষ্প নামে ডাকি। যাই হোক, এরপরে দেখো, এখানে একটা ক্যাপ দেওয়া আছে আর টেইন, এভাবে মিলে হয় ক্যাপ্টেইন, ঠিক আছে? তাই নিচের ছবি ইংরেজি শব্দ থেকে অর্থবোধক শব্দ তৈরি করে সমন্বয় সাধন করো। দেখা গেছে 1.5 মার্ক, টোটাল 6 মার্ক আছে। এখানে একটা দেওয়া আছে, সান, সূর্য দেওয়া আছে, আর ডে, সানডে। অর্থাৎ উত্তরটা লিখতে গেলে তোমরা প্রশ্নটায় কি লিখবে? সানডে। তারপরে এই যে মন, আর এখানটা চাবি, চাবির ইংরেজি হচ্ছে কি। তাহলে আমরা যদি দেখি, মঙ্কি, মঙ্কি মানে এই যে যেমন তোমরা বানর দেখো, সেই বানর, ঠিক আছে? আশা করি এরকম প্রশ্ন আসলে তোমরা উত্তরটা
পেরে যাবে। আমরা পরের প্রশ্নে যাই। এখানে দেওয়া আছে একটা পেন মানে কলম আর একটা গুইন। তো একসাথে যদি আমরা দেখি, তোমরা দেখেছো এই ছবিটা কি পেঙ্গুইন, অর্থাৎ আমরা যদি লিখি পেঙ্গুইন, ঠিক আছে। এবার একটা মানুষ দেখা যাচ্ছে, মানুষের ইংরেজি হচ্ছে ম্যান আর গো। তোমরা কি দেখতে পাচ্ছ? একটা আম দেখতে পাচ্ছ, তাহলে আমের ইংরেজি ম্যাঙ্গো, এভাবে লিখবে। যাই হোক, তোমরা উত্তরটা ঠিক ভালো করে দেখে শুনে উত্তরগুলি দিবে। এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন চলে যাচ্ছি। নিচের বন্ধনীর ফাঁকা জায়গায় সঠিক শব্দ বসিয়ে সমন্বয় সাধন করো। এখানে হেয়ার দেওয়া আছে, এন দেওয়া আছে, ইস, হ্যাভ, আর। তো দেয়ার একটা নমুনা দেওয়া আছে, প্লিজ কাম মানে দয়া করে আসো। কোথায় আসো? হেয়ার, এখানে আসো। এই কারণে উত্তরটা হবে হেয়ার, এখানে হেয়ার হবে। হ্যাঁ, তোমরা এখানে হেয়ার লিখবে, হেয়ার। তারপর ইট ইজ ড্যাশ এগ। ইট ইজ তোমরা পড়েছো যে ম্যাঙ্গোর মানে এগ, এগ মানে ডিম, ডিমের আগে ভাওয়েল আছে, অর্থাৎ এন হবে, এন, এন দিয়ে শুরু হবে, এই কারণে এনটা হবে এই জায়গায়, এন হবে, এন, এন, এন লিখে দিলেই তোমাদের উত্তর হয়ে যাবে। উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি, এন। তারপরে দিস ইজ ড্যাশ এ বার্ড। দিস ইজ কি হবে? দিস। হ্যাঁ, দিস, তারপরে ইসটা এখানে নাই, তোমরা ইসটা লিখে দেবে, যেখানে ইসটা লিখে দেবে। এরপরে হচ্ছে 4 নম্বর, আই ড্যাশ এ পেট ডগ। আই হ্যাভ এ পেট ডগ, অর্থাৎ এখানে হ্যাভ হবে, এখানে তোমার হ্যাভ লিখে দেবে, যে এখানে হ্যাভ হবে, হ্যাভ। আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরেছো। এরপরে আমরা যদি 6 নম্বরে দেখি, বাম দিকের প্রশ্ন ডান দিকে সঠিক উত্তরে টিক মারো। যে নমুনা একটা দেওয়া আছে, 32কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল 4, 8, অর্থাৎ আমরা যদি নামতে পারি 4, 8, 32, 4, 8, 32, তাহলে এটার কি হবে? 44কে 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে 44কে 4 দিয়ে ভাগ করলে কি হবে? 4, 11, 44, অর্থাৎ 11 হবে উত্তর। আমি দেখিয়ে দিছি তোমাদের, এখানে তোমাদের 11-এর উপরে টিক মারবে। 12 আর 12 থেকে 3 গেলে কত থাকে? 9, 9 থেকে 9-এর সাথে আবার 6 যোগ করলে 15 হয়, অর্থাৎ এই 15 হবে। উত্তরটা দেখে নাও খ নম্বরে। খ নম্বরে হচ্ছে 7 আর 8, 15, 15 থেকে 3 গেলে 12 থাকে, তাই এটা হবে উত্তর। তারপরে ঘ নম্বরে তো আমরা দেখিয়ে দিয়েছি যে ঘ নম্বরে হচ্ছে 15। তারপরে 1 বছর সমান কত মাস? তোমাদের জানা থাকতে হবে 1 বছর সমান 12 মাস। 12 মাসের নামও তো তোমরা জানো, কাজে 1 বছর সমান 12 মাস। এবার উত্তরগুলি ঠিক করে দিয়ে দেবে। এরপরে নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও। আমি খাতা কিনবো, বাবা আমাকে 5 টাকা দিলেন, বাবা দিলেন 5 টাকা। মা আমাকে 4 টাকা দিলেন, মা আমাকে দিলেন 4 টাকা। আমি 6 টাকা দামের খাতা কিনলাম, এবং আমি 6 টাকা দামের খাতা কিনলাম। আমি টোটাল পেলাম কত? 5 আর 4, 9 টাকা। আবার 6 টাকা দামের এখন আমার কাছে আর কত টাকারও আছে। তাহলে আমি যদি দেখি কিভাবে করব, আমরা এখানে এটা পার্টিশন করে দিই। এখানটা পার্টিশন, অর্থাৎ এই অংশটুকু আগে করে, এই অংশটুকু আগে, বাম দিকের অংশটুকু আগে করে তারপরে ডান দিকের অংশ চিন্তা করব। পরে কি, মা দিল 4 টাকা, তাহলে দুটো যোগ হবে, যোগ হলে কত হবে? 9 টাকা, টোটাল হবে 9 টাকা, তাই মোট 9 টাকা। হ্যাঁ, এই যে ডান পাশে যদি আমরা একটু দেখি, এখানে এই মোট যে 9 টাকা পেয়েছি, সেই 9 টাকা, 9 টাকা থেকে খাতা কিনলাম আবার 6 টাকা, তো এই যে 6 টাকা, তাই 9 টাকা থেকে 6 টাকা গেলে 3 টাকা, অর্থাৎ আমার কাছে 3 টাকা থাকবে। উত্তরটা কীভাবে লিখবো? উত্তর, এখন আমার কাছে 3 টাকা আছে। ঠিক আছে, এভাবে তোমার উত্তরটা ঠিক করে লিখে দিবে এই বক্সের মধ্যে। এই যেখানে নির্ধারিত বক্স আছে, এই বক্সের মধ্যে তোমার সুন্দর করে লিখে দিবে। হ্যাঁ, তাহলে তোমার নম্বর ঠিকঠাক পেয়ে যাবে। এবারে 7-এর খ, 37টি নারিকেল গাছ, নারিকেল 3 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কতগুলো গোটা নারকেল পাবে এবং কতগুলো অবশিষ্ট থাকবে, তোমরা ওই বক্সের মধ্যে উত্তর দেবে। ঠিক আছে, তাহলে আমাদের আসলে কি করতে হবে? 37কে 3 দিয়ে ভাগ করতে হবে। তো 37কে 3 দিয়ে ভাগ করলে, ভাগটা যদি আমরা একটু দেখি, 3 ভাগ 37, 3 একে 3, এই যে 3 একে 3, তাহলে অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট 7। এই 7-এর সাথে আবার 3 দুগুণ 6, এই যে 6, তোমরা 3 দুগুণ এই যে 6। তাহলে এখন অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট 1 থাকবে। তাহলে আমার ভাগফল কত হলো? ভাগফল হলো 12। আর ভাগশেষ কত হলো? ভাগশেষ হলো 1। তোমরা ভালো করে দেখে নাও। তাহলে আমি কি লিখবো? প্রত্যেকে 12টি গোটা নারিকেল পাবে এবং 1টি নারিকেল অবশিষ্ট থাকবে। যাই হোক, তোমরা এতক্ষণে আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি,
তারা এখন এই ভিডিও আমার এই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও, আমি আরও অনেক প্রশ্নের সেটের সমাধান দিব, যাতে তোমরা সেই সমাধানগুলোই পরীক্ষার আগে ঠিকঠাকভাবে পড়তে পারো। তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ।